জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে কাল 2026 সালে সব থেকে বিস্ফোরক খবরটি আমাদের সামনে এলো। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফের নাকি ভারতের উপর অতিরিক্ত 12% শুল্ক চাপানোর নোংরা খেলা খেলছেন। যখন এই খবর সামনে আসে ঠিক তখনই আমেরিকান পার্লামেন্টে একটি ভোটাভুটি হয়, যেখানে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্প। এই দুই খবর আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, এবং কেনই বা পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্প ধাক্কা খেলেন এবং ভারতকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি কি খেলা খেলতে চেয়েছিলেন, আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিংয়ে সহজ ভাষায় আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে সাপোর্ট করতে চান, তারা এই ইউপিআই আইডি এবং স্ক্যান করে আপনাদের অর্থ বা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারেন। প্রথমত, কালকে ইরানকে ধ্বংস করার যে ছক ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, তা কিন্তু সম্পূর্ণ ভেস্তে যাওয়ার মুখে। ঘটনার সূত্রপাত একটি গোপন নথিকে সামনে রেখে। সেই গোপন মার্কিং নথি যখন ফাঁস হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ভারত সহ বিশ্বের প্রায় 60টি দেশের উপর ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত 10 থেকে 12% ট্যারিফ চাপানোর নীল নকশা তৈরি করেছেন। অপরাধ কি? অপরাধ হলো আমেরিকা মনে করছে যে ভারত সহ এই সকল দেশগুলো বলপূর্বক শ্রম অর্থাৎ ফোর্সেবল লেবার বন্ধ করতে ব্যর্থ হয়েছে। মানে ভারত পাতি বাংলা ভাষায় মানবাধিকার লঙ্ঘন করেছে। এই চালটি কিন্তু হুট করে আসেনি। 1974 সালে মার্কিন বাণিজ্য আইনের 301 খ এবং 1 উপধারায় গোপন তদন্ত চালাচ্ছিল নাকি আমেরিকা। আর তারপরেই এই 12.5% শুল্কের খাড়া ঝুলিয়ে দেওয়া হলো ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি সুইজারল্যান্ডের মতো দেশের উপরেও। দিল্লিও কিন্তু এরপর হাত গুটিয়ে আর বসে থাকেনি। খবরটা প্রকাশিত হওয়া মাত্রই ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সাউথ ব্লক স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার সঙ্গে ভারতের সমান্তরাল আলোচনা হচ্ছে। 2026 সালে 2রা ফেব্রুয়ারি এবং 7ই ফেব্রুয়ারি যে যৌথ চুক্তি হয়েছিল, তার উপর ভিত্তি করে একটি কাঠামো তৈরি করছে ভারত। ট্রাম্প প্রশাসনকে ভারত মনে করিয়ে দিচ্ছে যে ভারত বেশ কিছু নির্দিষ্ট পণ্যকে কিন্তু অলরেডি এই ধরনের শুল্কের বাইরে রাখার কথা ভেবেছে এবং চুক্তি অনুযায়ী যা করা দরকার ভারত ঠিক সেটাই করছে। সব থেকে মজার কথা হলো, এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্কের পরিমাণ 50% থেকে কমিয়ে 18% করে। কিন্তু হঠাৎ করে এবার অতিরিক্ত 12% শুল্ক কেন চাপানো হবে, সেই প্রশ্ন কিন্তু একাধিক জায়গায় উঠে যায় এবং বিশেষজ্ঞরা এটা বলছেন ট্রাম্পের ব্ল্যাকমেলিং ডিপ্লোম্যাসি, অর্থাৎ তিনি ভারতকে ব্ল্যাকমেল করে কিছু পাওয়ার চেষ্টা ফের একবার করছেন। একদিকে যখন তিনি ভারতের উপর চাপ তৈরি করছেন, ঠিক তখনই কালকে তিনি পার্লামেন্টে সব থেকে বড় ধাক্কাটি খেলেন। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ করার একছত্র ক্ষমতা খর্ব করতে মার্কিন আইনসভায় পাশ হয়ে গেল এক ঐতিহাসিক বিল। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স এই প্রস্তাবটি নিম্ন কক্ষে পেশ করেছিলেন। ভোটের ফলাফলে দেখা যায় যে হোয়াইট হাউসের কর্মকর্তারা আসলে ডোনাল্ড ট্রাম্পের এই ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন করছেন না, এবং 215 এবং 208 এই ভোটে বিলটি কিন্তু পাশ হয়ে যায়। কিন্তু ট্রাম্পের কাছে এখন সব থেকে বড় কৌতূহলী বিষয় যে ট্রাম্পের নিজের দল অর্থাৎ রিপাবলিকান পার্টির 4জন সাংসদ, তারাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কিন্তু বিপদে পড়ছেন। একদিকে মাস পিপল ক্রাউড ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে রাস্তায় নেমে আন্দোলন করছেন। আমেরিকাতে ট্যারিফ খেলার ফলে মুদ্রাস্ফীতি চরম জায়গায় পৌঁছে গেছে। অর্থনৈতিক ক্ষতি আমেরিকায় যুদ্ধের ফলে ইতিহাসে সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আভ্যন্তরীণ রাজনীতি কার্যত মুখ থুবড়ে পড়ছে, যখন দেখা যাচ্ছে পার্লামেন্টের ভোটে রিপাবলিকানদেরই 4জন সাংসদ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প ভারতের বিপক্ষে ফের শুল্ক চাপিয়ে ভারতকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প ঘরে কার্যত মুখ থুবড়ে পড়েছেন। ট্রাম্পের অনুগত টেনেসি রিপাবলিকান সাংসদ টিম বার্চেট ডেমোক্র্যাটদের এই জয়কে স্রেফ নাটক বলেছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু আভ্যন্তরীণ রাজনৈতিক যে কোন্দল, সেটাতে কিন্তু ক্রমশ জড়িয়ে পড়ছেন। তিনি বলছেন যে ডেমোক্র্যাটরা জোর করে এই বিলটি পাশ করিয়েছে তখন রিপাবলিকান পার্টির সমস্ত সাংসদ নাকি উপস্থিতি ছিল না। এমনকি
বারচেট উল্টে ইরানকে হুমকি দিয়ে বলেছেন ইরানের মাটির নিচে যে ইউরেনিয়াম আছে তা দ্রুত সরিয়ে ফেলবে আমেরিকা, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন সেই জিনিসটাই নেওয়ার জন্য মানে ঝাঁপিয়ে পড়েছেন। যদি আপনার ডিটেলিং এ পুরো এই বিষয়টি দেখেন তাহলে বুঝবেন যে ভারতের উপর যে শুল্ক চাপানোর খেলাটা আমেরিকা খেলতে চাইছে তার পিছনে কোনো নৈতিক মূল্যই নেই। কেন আমি বলছি এই কথা? এই যে 12% শুল্ক ভারতের উপর তারা চাপিয়েছেন, তাদের অভিযোগটা কি এবং 10টি প্রধান পয়েন্ট বা কারণ কি যদি আপনাদের বলি তাহলেই বুঝবেন ডোনাল্ড ট্রাম্প আসলে যে রাজনীতিটি করছেন তা পাড়ার ক্লাবে মানায়, আমেরিকার প্রেসিডেন্ট চেয়ারে বসে মানায় না। আমেরিকা বলছে ভারত নাকি বলপূর্বক শ্রম এটা বিভিন্ন শ্রমিকদের থেকে করিয়ে নেয়, অর্থাৎ ভারত তাদের আভ্যন্তরীণ উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খল মানে সাপ্লাই চেন এই পার্টিকুলার বিষয়টি মেনটেন করার জন্য বহু মানুষকে ইচ্ছাকৃত অনেক বেশি পরিশ্রম করায় কম টাকার বিনিময়। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের আমদানি বন্ধ করার নীতি কিন্তু এখানে সামনে আসছে। ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য হলো যে মানবাধিকার লঙ্ঘন বা বলপূর্বক শ্রমিকদের দিয়ে তৈরি করা সস্তা পণ্য আমেরিকার বাজারে যেন ঢুকতে না পারে, কারণ ভারতের পণ্য যদি আমেরিকার বাজারে ঢোকে তাহলে কিন্তু আমেরিকার মার্কেট কার্যত শেষ হয়ে যাবে, কারণ ভারত যে টাকায় একটি পণ্য আমেরিকার মার্কেটে বিক্রি করতে পারছে তা আমেরিকানরা কার্যত করতে পারছে না, এবং ডোনাল্ড ট্রাম্প মনে করছেন এর পিছনে দায়ী হলো লেবার কস্ট। শুধু তাই নয়, যদি আপনারা দেখেন তাহলে দেখবেন 1974 সালের মার্কিন বাণিজ্য আইনের 301 খ এ ধারা অনুযায়ী এখানে বলা হচ্ছে যে মার্কিন কর্তৃপক্ষ ভারতের বাণিজ্যিক নীতি ও শ্রম ব্যবস্থার উপর দীর্ঘ কয়েক মাস ধরে গোপন তদন্ত চালাচ্ছিল, যার ভিত্তিতে এই শাস্তিমূলক শুল্কের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সবসময় তাদের দেশের আভ্যন্তরীণ শিল্পকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু এটা করতে গিয়ে কখনো ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ট্যারিফ চাপিয়েছেন, কখন আবার লেবার লকে সামনে রেখে ভারতকে ব্ল্যাকমেল করতে শুরু করেছেন। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রেসিডেন্টের চেয়ারটাকে ব্যবহার করে তিনি ভারতের সঙ্গে সংঘাত চাইছেন, ভারতকে চাপে রাখতে চাইছেন এবং ট্রেড এগ্রিমেন্টের আগে আবার নতুন একটা ইস্যু তৈরি করতে চাইছেন, যা কিন্তু কার্যত ভারতের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। শুধু তাই নয়, যদি আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম দেখেন তাহলে ভারত তার সস্তা শ্রমবাজার নিয়ন্ত্রণ করছে কিনা তা খতিয়ে দেখতে ভারত উৎপাদন মানে ভারতে যে উৎপাদন হচ্ছে তার উপরও মার্কিন নজরদারি তারা বাড়াবে, এই রকম ঘোষণা আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ পুরো বিষয়টা যদি এক ঝটকায় আপনাদের বলতে হয় তাহলে বাজার হলো ভারতের, শ্রমিক হলো ভারতের, অর্থ দেবে ভারতের কোম্পানি, ভারতের শ্রমিককে ঠিক কতক্ষণ কিভাবে মেনটেন করবে কাজ করাবে তা নিয়ন্ত্রণ করবে আমেরিকা। আমেরিকার যদি মনে হয় ভারত এখানে অপপ্রয়োগ করছে ক্ষমতার, তাহলে আমেরিকা নাকি শুল্ক চাপাতে পারে ভারতের পণ্যের উপর। আমি সত্যি জানি না এই ধরনের আইন কিভাবে হলো, কারা করলো, এবং একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন যে ক্যাপাসিটি, যে ল অ্যান্ড অর্ডার থাকা সত্ত্বেও আমেরিকার ইচ্ছা মতো সেই স্বাধীন রাষ্ট্রটিকে চলতে হবে, এই দৈন্যদশা আমার মনে হয় ভারতের নেই। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প পার্লামেন্টে মুখ থুবড়ে পড়লেন এমন একটা সময় পড়লেন যখন তিনি ভারতের বিপক্ষে পাঙ্গাটা নিলেন। যাই হোক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।